একটা কাক মারা গেলে বোঝা যায় ওই এলাকায় কত কাক আছে। সমস্ত কাক কা 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 করতে করতে এলাকা একদম গরম করে ফেলে। এক শিয়া মারা যাওয়ার কারণে গোটা বাংলাদেশের শিয়া প্রেমী লোক কতটি আছে সব আমরা দেখে ফেলেছি। যেটা বহুদিন আগে বলেছিলাম, ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পরে মাসিকার তাহারিক টিভিতে দেখে নেবেন বক্তব্যটা। একটা কাক মারা গেলে বোঝা যায় ওই এলাকায় কত কাক আছে। সমস্ত কাক কা 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 করতে করতে এলাকা একদম গরম করে ফেলে। একটা কাক মরলে বোঝা যায় যে কতটা কাক ওই এলাকায় আছে। এক শিয়া মারা যাওয়ার কারণে এই ইব্রাহিম রাইসির মতো বদবখত কমিনা মারা যাওয়ার কারণে গোটা বাংলাদেশের শিয়া প্রেমী লোক কতটি আছে সব আমরা দেখে ফেলেছি। এখন এই খামিনি নিয়ে তোমার সাথে আমার ঝগড়া করার সময় নেই, ইব্রাহিম রাইসিকে নিয়ে ঝগড়া করার সময় নেই। একটা কথাই শুধু বলবো, তুমি যদি খামিনির মোহাব্বতকারী হও, তুমি যদি ইব্রাহিম রাইসির মোহাব্বতকারী হও, আল্লাহ যেন তোমাকে ইব্রাহিম রাইসির সাথে হাসরের ময়দানে উঠায়। আমিন বলো। আপনিও আমিন বলে দিলেন। আমিন তো ওকে বলতে বলছি যে ইব্রাহিম রাইসিকে ভালোবাসে। ভাই তোমার ইমান এই বদবখত কমিনা শিয়াদেরকে ভালোবাসে, উম্মাহাতুল মুমিনিনকে ভালোবাসেন। তোমার মাকে যদি আমি বলি তোমার মা চরিত্রহীন, তুমি আমার নাক ফাটায় ফেলবে। কুল কায়নাতের মুসলিমের মা হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়ে শিয়ারা মদিনা মক্কা দখল করবে। গোলমাল লেগেছে আরেকজনের সাথে, আরব বিশ্বে বোম ফেলে। কত বড় বদবখত! আরব বিশ্বকে ধ্বংস করে মক্কা মদিনা দখল করে মদিনার গোরস্থানে গিয়ে মা আয়েশা সিদ্দিকার কবর খুঁড়ে তার লাশের উপরে বেত্রাঘাত করবে। এটা হলো ওই কমিনাদের আকীদা। এরপরেও যদি তুমি তার ভালোবাসা রাখো, আল্লাহ যেন তার সঙ্গে তোমাকে হাসর করে। আর আমাদের হাসর যেন আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, মা আয়েশা সিদ্দিকার সাথে হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সঠিক কথাটুকু আহলে হাদিস আন্দোলন ছাড়া কোথায় পাবেন? কারণ যে নিজের রাস্তা চেনে না আরেকজনকে রাস্তা দেখাতে পারবে না, যে নিজের রাস্তা চেনে না আরেকজনকে রাস্তা দেখাতে পারে না। ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহর বই আশ-শিয়া ওয়াত তাশাইয়্যু, আকীদাতুশ শিয়া, এগুলি অনেক বই অনুবাদ হয়েছে। এগুলি আপনার সংগ্রহ করে পড়বেন এবং জানবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় এখন কম, ঘোষণা হবে না। মাগরিবের সালাতের পরে আপনারা ঘোষণা দেবেন। আর প্রত্যেক কাতার থেকে কালেকশন করবেন মসজিদের জন্য, যাতে মসজিদের বাকি কাজ সহজে হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।